এজিএমসির উপস্থিত আছেন এবং এই নার্সিং কলেজের যিনি ইনচার্জ প্রিন্সিপাল, যিনি ওনার প্রারম্ভিক ভাষণে এখানে সবাইকে স্বাগত জানিয়েছেন, ডক্টর মৈত্রী চৌধুরী মহোদয়। তাছাড়া এখানে বিভিন্ন নার্সিং কলেজের যারা প্রিন্সিপাল এবং অন্যান্য যারা ফ্যাকাল্টিরা এখানে উপস্থিত আছেন এবং আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের বিভিন্ন ফ্যাকাল্টি এবং আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজের যারা ফ্যাকাল্টিরা আছেন, স্টাফরা আছেন এবং যারা স্টুডেন্টরা আছেন এবং মিডিয়া বন্ধুগণ, সবাইকে আমি হার্দিক অভিনন্দন, আজকের এই মহতী অনুষ্ঠানের জন্য শুভেচ্ছাও জানাচ্ছি। হেলথ ইজ ওয়েলথ আমরা সবাই জানি এবং সেটাকে সামনে রেখে আমরা ত্রিপুরা সরকার চেষ্টা করছি একটার পর একটা এখানে ডেভেলপমেন্ট করার। আপনারা সবাই জানেন যে আমাদের এখানে দুটো মেডিকেল কলেজ আছে, আরেকটা মেডিকেল কলেজ প্রাইভেট ইনভেস্টর তারাও ইচ্ছা প্রকাশ করেছে, সেটাও আমাদের আমবাসাতে সেখানে জায়গাও নিশ্চিত হয়ে গেছে, সেখানে হওয়ার সম্ভাবনা রয়েছে। ওনারা ইন্টারেস্ট দেখিয়েছে, মৌ আমাদের সাথে স্বাক্ষর হয়েছে। এই আইজিএম হসপিটালে এখানে ডেন্টাল কলেজ এই বছর থেকেই ছাত্রছাত্রীদের ভর্তি আরম্ভ হয়ে যাবে এবং সেটারও ক্লাস শুরু হবে এই বছর থেকেই। পাশাপাশি আজকের এই আইজিএম চত্বরে যখন এই নার্সিং কলেজ উদ্বোধন হলো, দেখা গেল যে আগে আমাদের ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশনে শুধু মেডিকেল কলেজ দুটোই ছিল, এখন দেখা গেছে বিভিন্ন যেসব আমাদের নার্সিং ইনস্টিটিউট থেকে আরম্ভ করে অ্যালাইড যে স্বাস্থ্যের সাথে যুক্ত সমস্ত দপ্তর, কলেজ, ইনস্টিটিউট, সেগুলো কিন্তু ডিএমই আন্ডারে চলে আসছে। তো একটা হাব, স্বাস্থ্যের একটা হাব এখানে ইনস্টিটিউশনের সেখানে এখানে তৈরি আছে। আগে আমাদের বাইরে যেতে হতো মেডিকেল পড়বার জন্য, নার্সিংয়ের জন্য কেউ বিএসসি নার্সিংয়ের চান্স পেয়েছে, এটা বিশাল ব্যাপার। হয়তোবা আগামী দিনে এমএসসি নার্সিংও এখানে শুরু হবে এই কলেজে। তো এতে করে স্টুডেন্টসদের যেমন সুবিধা হবে এবং অভিভাবকদেরও বাইরে ছেলে মেয়েদের পাঠিয়ে অনেক সময় অনেক সুবিধা অসুবিধা থাকে, সেটা কিন্তু ত্রিপুরাতে যদি এই সুবিধা আমরা দিই তাহলে অনেক সুবিধা হয়ে যায়। সেই দিকে আমরা আমাদের স্বাস্থ্য দপ্তর এবং আমাদের ত্রিপুরা সরকার সেই দিশায় আমরা কাজ করছি এবং আমি নিশ্চিত যে আগামী দিন স্বাস্থ্য বিষয়ক যেসব আমরা চিন্তাভাবনা আছে আমাদের দপ্তর এবং ত্রিপুরা সরকার সেগুলো আমরা নিশ্চিত করব। আপনারা এই যে ডেন্টাল কলেজ এই আইজিএম হসপিটালে হচ্ছে, সেতে প্রায় 50 জনের মতো স্টুডেন্ট সেখানে পড়াশোনা করবেন। একটা নির্দিষ্ট পার্সেন্টেজ আছে যারা সেন্ট্রাল নমিনি দিল্লির থেকে আসবে, আর বাকি আমাদের ত্রিপুরার থেকে ওরা যে কম্পিটিশনের মাধ্যমে অল ইন্ডিয়া, সেই কম্পিটিশনের মাধ্যমে এখানে পড়বেন। তো এই যে নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট এখানে ছিল সেটাকে আজকে আমরা কলেজে উন্নীত করেছি এবং যার মধ্যে এখানেও 50টার মতো সিট থাকছে এবং যেটা আমাদের সেক্রেটারি সাহেব বলছেন যে 2023-24 শিক্ষাবর্ষে গুমতি জেলাতেও এএনএম ট্রেনিং যে ইনস্টিটিউট সেটাকে 40 আসন আমরা সেটাকে ইনক্রিজ করছি এবং জিএনএম ট্রেনিং ইনস্টিটিউট হিসাবে সেটাকে উন্নীত করা হচ্ছে। আমরা জানি সবাই এজিএমসিতে যে স্নাতকোত্তর পিজি কোর্সে যে 25টি আসন থেকে আমরা বাড়িয়ে প্রায় 79 আমরা আসন সেখানে বাড়ানো হয়েছে। এনএমসি অনুমোদনও দিয়েছে এবং এনএমসি এসে আমাদের যে বিভিন্ন পিজি যে কোর্স এখানে আগের যা ছিল এবং আরও বাড়ানোর বিষয়ে তারা ইন্সপেকশনও করে গেছেন এবং ইনফ্রাস্ট্রাকচার এবং পঠন পাঠন দেখে তারা তাদের স্যাটিসফ্যাকশন প্রকাশ করেছেন।
আমি মেডিকেল কলেজে আমরা বাইরে পড়তাম, যখন আমাদের মেডিকেল কলেজগুলো দেখি কোনো অংশে আমরা বাইরের মেডিকেল কলেজ থেকে কোনো অংশে কম নয়। চেষ্টা করছি, কারণ অনেক জিনিস আছে পুরনো হসপিটালগুলো, সেগুলো প্ল্যান্ড ওয়েতে তৎকালীন সময়ে ওই সময়ের অবস্থানে ওই হসপিটাল করা হয়েছিল। কে জানতো যে সময়ের সাথে সাথে আরও এটার পরিবর্তন প্রয়োজন। তো একটু এখানে স্থানের সংকুলন আছে, কিন্তু আস্তে আস্তে করে সেগুলো আমরা দেখছি নতুন বিল্ডিং কিভাবে করা যায়। অনেক সময় পেশেন্ট পার্টি বা পেশেন্টকেও দেখা যায় যে এত ভিড় থাকে, তো স্থানের সংকুলনে দেখা গেছে ওখানে তাদেরকে মাটিতেও শুতে হয়েছে। আমি যখন গেলাম সেখানেও আমি বলেছি কোনো অবস্থায় যাতে, কারণ দেখতেও এটা সাংঘাতিক, মানে কোনো অবস্থায় এটাকে অ্যাকসেপ্ট করা যায় না। তো আমি বলেছিলাম, তো সেইভাবে এক্সটেনশনও হয়েছে, ওখানে বেডও বাড়ানো হয়েছে। তো কাজ চলছে, আগামী দিনে আরও করব আমরা। পানিসাগর, কুমারঘাট, করবুকে আমরা 3টি কমিউনিটি যে স্বাস্থ্যকেন্দ্র ছিল তাকে আমরা উন্নতি করেছি, আমরা সেটাকে মহকুমা হাসপাতাল উন্নতি করেছি আমরা। দক্ষিণ জেলা হাসপাতাল, গোমতী জেলা হাসপাতাল, ধলাই জেলা হাসপাতালে, যেটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য, সেখানে আমরা ট্রমা কেয়ার সেন্টার লেভেল 3, সেখানে আমি নিজেও সেখানে গেছি, সেখানে ইনোগ্রেশন করেছি। তো ট্রমা সেন্টারের থাকাতে অনেক সুবিধা হয়েছে। আপনারা জানেন যে বিশেষ করে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা উপর থেকে কেউ পড়ে গেল বা বিভিন্ন অ্যাট্রোসিটিসের কারণে যখন ইনজিউর্ড হয়, তো সেই যে স্পোর্টস ইনজুরি ইত্যাদির কারণে মানুষ তখন পেশেন্টকে নিয়ে দৌড়তে দৌড়তে একদম সেই গাড়ি পায় না, সেই জিবি হাসপাতালে আস্তে আস্তে রাস্তার মধ্যেই অনেকে মারা যায়। তো ট্রমা সেন্টার থাকাতে একটা সুবিধা হলো অল দ্য ফেসিলিটিস আর অ্যাভেলেবল দেয়। এতে করে তাৎক্ষণিক যে বিষয় সেই দিশায় আমরা ওখানে এই ট্রমা কেয়ার সেন্টার আমরা সেখানে চলছে। আমরা তরাই বেইলি মহকুমা হাসপাতালকে সেটাকে আমরা এক্সপানশন করে প্রায় 20 শয্যা বিশিষ্ট নতুন ভবন আমরা তৈরি করেছি। 2022-23 যে অর্থ বছর, সেখানে কাকরাবন, রাজনগর যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পিএসসি, সেটাকে আমরা কমিউনিটি সেন্টারে আমরা উন্নতি করেছি। বক্সনগর, কাঞ্চনমালা, মোহনপুর, কল্যাণপুর, নতুন বাজার এবং অম্পিতে আমরা 6টি নতুন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ভবনের উদ্বোধন করা হয়েছে। শুধু তাই নয়, আমরা ডিজিটাল যে উদ্যোগের অঙ্গ হিসাবে মেরা হাসপাতাল পোর্টাল সেটাও চালু করা হয়েছে এবং তা ই হসপিটাল প্ল্যাটফর্মের সাথে যুক্ত করা হয়েছে, যা ক্যান্সার যারা এফেক্টেড তাদের জন্য যে পরিষেবা প্রয়োজন সেটা সুবিধা হয়। তাছাড়াও এজিএমসি এবং জিবিপি হাসপাতাল এবং যেগুলো আমাদের মহকুমা হাসপাতাল সেগুলোতে ই রেডিওলজি এবং টেলি রেডিওলজির পরিষেবারও চালু হয়েছে। আমরা অনেকে এগুলো জানি না, কিন্তু আমরা তার পরিষেবা আমরা অনেকে গ্রহণ করি। কোনো একটা জায়গায় হঠাৎ করে সমস্যা হলো, সেই সমস্যাটাকে বেশি করে দেখানো হয়, কিন্তু এই যে পরিষেবাগুলো আমরা দিচ্ছি, আমাদের দপ্তর দিচ্ছে, সেগুলো কিন্তু কমই আলোচনা হয়। নিত্যবাজার এবং দুর্গাবাড়িতে আমরা 2টি নতুন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নির্মাণ হয়ে গেছে এবং আনন্দনগর, বামুটিয়া, তৈবানদল, দয়ারামপাড়া এবং নিহারনগরে 5টি নতুন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ভবনের উদ্বোধন করা, এর মধ্যেই উদ্বোধন হবে, তৈরি হয়ে গেছে। তাছাড়া আমাদের ধর্মনগরে আমি নিজেও এখানে 3-4 বার গেছি, সেখানেও আমাদের ট্রমা সেন্টারের যে সমস্ত যেসব ইনফ্রাস্ট্রাকচার, সেই ইনফ্রাস্ট্রাকচার আমরা ব্যবস্থা করেছি। আপনারা জানেন যে প্রায়